তারপরে উনি আমাকে মৌখিকভাবে বিয়ে করে, মানে ওনাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে আমাকে কবুল বলায়। আমি যখন কান্নাকাটি করতেছিলাম তখন সে আমারে সান্ত্বনা করলো যে আমি তো তোমাকে মৌখিকভাবে বিয়ে করছি, এখন সেটা আমি তোমাকে করব, তুমি কেন পাগলামি করতেছো। রামপুরায় একটা একাডেমি আছে, জননী সঙ্গীতালয় একাডেমির নাম। তো আমি একজন সঙ্গীত শিল্পী, তো আমি ওখানে গান শিখতে যাই। তো ওই একাডেমির শিক্ষক প্রশান্ত সরকার, উনি হচ্ছে টিচার। তো উনি আমাকে আমি ওখানে যাওয়ার পর থেকে উনি আমাকে খুব পছন্দ করতো। তো আমি ওনাকে পছন্দ করতাম না, কারণ উনি হচ্ছে হিন্দু আর আমি মুসলিম, সেজন্য। তারপরে সে মন্দিরে মানত করে এবং আমাকে 2টা মিষ্টি খাওয়ায়। তো মিষ্টি খাওয়ার কয়েকদিন পরে আমি তাকে ছাড়া কিছুই বুঝি না। তো সে আমাকে দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকতাম, মানে সে যা বলতো আমি তাই শুনতাম। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে স্যার, আমি তো আপনাকে পছন্দ করি না, তো আমি এখন আপনাকে ছাড়া কিছু বুঝি না কেন, আপনি কি করছেন? তো সে বলল যে আমি কিছুই করি না, আমি মন্দিরে মানত করছি, আল্লাহর কাছে তোমাকে চাইছি, আল্লাহ আমারে দিছে। তা পরে এরকম করতে এখন ওনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। তারপরে উনি আমাকে মৌখিকভাবে বিয়ে করে, মানে ওনাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে আমাকে কবুল বলায়। তারপর আমি বললাম স্যার, এভাবে তো বিয়ে হয় না, বিয়েতে তো রেজিস্ট্রি করতে হবে, কারণ এই বিয়ে না আমাদের সমাজ মেনে নেবে না আইন মেনে নেবে। তো বললো দেখো, আমার তো বাবা মা নাই, আমার একটা বোন আছে আনমেরিড, তো দায়িত্ব তো আমাদের ভাইদের উপরেই, এখন ওকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করলে ওর বিয়ে হবে না, তো আমার কয়েকটা দিন সময় দাও। তো এরপরে তার সাথে আমার স্বামী স্ত্রীর মতো সব কিছুই একসাথে বাজার করতাম, রান্না করতাম, ঘুরতে যেতাম, সব কিছুই হতো। সে গোপনভাবে আমার কিছু ছবি তুলে রাখি, খারাপ ছবি, ওইগুলো দিয়ে সে আমাকে অনেকদিন ব্ল্যাকমেল করছে। মানে আপনি মিষ্টি খাওয়ার পরে মানে তার ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি খাওয়ার পরে কি আপনারা একসাথে থাকা শুরু করেছেন? না, হ্যাঁ, আরও মিষ্টি পড়া খাওয়ার কিছুদিন পরে, মানে তাৎক্ষণিক তো না, আস্তে আস্তে আর কি, যখন গভীর হয়ে গেছে সে আমাকে মারে বকে, তারপর আমি তাকে ছাড়া কিছুই বুঝি না, ঠিক আছে। তারপরে এরকম সে করে, পরে তার বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে সে আমাকে বিষয়টা জানায় না, না জানানে সে আমার সাথে ফোন দিলেও ঠিকমতো কথা বলতো না, এরাই আর কি চলতো। তো আমি বিষয়টা মানে বুঝতে পারতেছিলাম না যে সে কেন আমাকে এড়াইয়ে চলতেছে। তারপরে আমি খবর নিয়ে জানতে পারি যে তার বোনের বিয়ে হয়ে যায়, ছোটো বোনের। বড় বোনের আগেই বিয়ে হয়েছে, তার একটা ছেলে। তা তখন থেকে সে আর কি আমার মানে চিনিই না, মানে আমার একটা ভাব, মানে এরাই চলতে চায়। আপনারা থাকা শুরু করছেন মিষ্টি খাওয়ার পরে, আপনার সাথে তার যে শারীরিক সম্পর্কটা, সেটা প্রথম দিন আসলে কিভাবে সে আপনাকে অ্যাপ্রোচ করলো, বা আসলে সে প্রথম দিন আমাকে নিজেই জোর করে ধরেছিল। তারপরে ধরেন আমি যখন কান্নাকাটি করতেছিলাম তখন সে আমারে সান্ত্বনা করলো যে আমি তো তোমাকে মৌখিকভাবে বিয়ে করছি, এখন রেজিস্ট্রিটা বাকি, সেটা আমি তোমাকে করব, তুমি কেন পাগলামি করতেছো, এগুলো বুঝাইতো। তারপরে যখন সে দ্বিতীয়বার, মানে পরবর্তীতে সে যখন আমাকে আবার বলে, তখন আমি অমত করি। অমত করে না, সে আমাকে পিকচারগুলো দেখায় যে তুমি আমার বউ, এখন আমি কিন্তু এগুলো ছাইরা দিব, এগুলো তো আমার কাছে আছে। আর আমি যদি স্বীকার না করি যে তুমি আমার বউ, তাহলে তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই, আইন চাইবে সাক্ষী প্রমাণ, তোমার কাছে কিছু নেই। পিকচারগুলো তুললো, আপনি কি নিজে ইচ্ছে পিকচারগুলো তুলছেন? না, সে গোপনভাবে করছে, তার সিসি ক্যামেরা, মানে ছোট ক্যামেরা ছিল। কি পিকচার তুললো? তার সাথে আমার মানে আমাদের উলঙ্গ ছবি সে তুলছে। আপনি যদি নাই জানেন তো কিভাবে এই কাপড় করলেন বা এই করলেন? মানে সে তো ক্যামেরাটা গোপনভাবে রাখছে। গোপনভাবে রাখছে? হ্যাঁ। আপনি তার সাথে মানে মিলামেশা করেছে? হ্যাঁ, ওইটাই সে মানে পিকচার তুলে রাখছে। সেগুলো দিয়ে সে আমাকে অনেকদিন ব্ল্যাকমেল করছে এবং আমার কাছ থেকে 10,000 20,000 করে 3 লাখ টাকা নিছে। 3 লাখ টাকা নিয়েছে? 3 লাখ টাকা নিয়েছে। আপনি কি করে? আমি এমনিতে একজন গার্মেন্টস ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসায়ী? জি, আমার একটা মিনি গার্মেন্টস আছে। এটা কোথায়? এটা মধ্যবাড্ডা। মধ্যবাড্ডা মিনি গার্মেন্টস? জি। এই যে আপনার সাথে 3 লক্ষ টাকা নিয়েছে, আপনার সাথে শারীরিক সম্পর্ক, সেটা কি আপনার নিজের ইচ্ছায়? ওই যে মিষ্টি খাওয়ানোর পরে? না, মিষ্টি খাওয়ানোর পরেও নিজের ইচ্ছা না, সে তো জোর করেই প্রথমে নিছে, তারপরে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেল করে বাকি দিনগুলো সে তার কাজ হাসিল করছে। আচ্ছা। আর যখন আমি বিয়ের জন্য চাপ দিতাম তখনই সে আমার সাথে রেগে যাইতো, আমাকে মারতো, খারাপ ব্যবহার করতো। এই পর্যন্ত 7-8 দিন মারছে। মায়েরা আবার মুখ চেপে ধরতো যাতে আমি কান্না না করতে পারি। এবং এখন তার নামে একটা মামলা চলে। তার এক স্টুডেন্ট ছিল, তাকে 3 মাস নিয়ে গুম করে রাখছিল। 3 মাস সে নিখোঁজ ছিল। আমরা বিজ্ঞাপন দিয়েছি যে সে নিখোঁজ, তারই স্টুডেন্ট ছিল। তারপরে সে 3 মাস পরে আমার নামে একটা হুমকির মামলা করে বের হয় কোর্টে।
তারপরে আমি যখন তার বাসায় যেতাম, যাওয়ার পরে সে পুলিশ আনতো, এলাকার পোলাপান আনতো, এলাকার লোকজন 2 লাখ টাকা দিয়ে হাত করে নিছে। ওই পাড়াটা হচ্ছে হিন্দু পাড়া, তো ওখানে টাকা দিয়ে লোকজন হাত করে নিছে এবং ভিতরে যারা আছে তারা তার স্টুডেন্ট, তার বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে তাহলে তাকে একাডেমি থেকে বের করে দেয়, গান শিখায় না, সেই জন্য কেউ তার বিপক্ষে কোনো কথা বলে না।